2 দশকের রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে বড় বার্ষিক দরপতনের মুখে পড়েছে মার্কিন ডলার। বিশ্বের প্রধান 6টি মুদ্রার বিপরীতে চলতি বছর ডলারের মান কমেছে প্রায় 10%। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কযুদ্ধ এবং 2026 সালে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে এই শঙ্কায় বিনিয়োগকারীরা ডলার থেকে সরে যাচ্ছে, যার প্রভাবে এই মুদ্রাটির মান আরও কমতে পারে বলেও পূর্বাভাস তাদের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বছরের শুরু থেকেই অস্থিরতা ছিল মার্কিন ডলারের বাজার। বছরের শেষ ভাগে এসে দরপতনের রেকর্ড গড়ল ডলারের দর। বুধবার এশিয়ার বাজারে ডলারের মান সবচেয়ে কমেছে, যা বিগত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। ডলার ইন্ডেক্স নেমেছে 97.76-এ। একই সাথে বছর জুড়ে মান কমেছে প্রায় 10%। 2003 সালের পর গ্রিনব্যাকের এমন অবনমন আর দেখা যায়নি। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমতির দিকে, তাই প্রেসিডেন্ট ট্রাম্প সুদ হার কমানোর জন্য ফেডারেল রিজার্ভের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন। 2026 সালে সুদের হার কমতে পারে এই শঙ্কায় বিনিয়োগকারীরা ডলার থেকে সরে যাচ্ছে, এমনটাই বলছেন গোল্ডম্যান স্যাক্সের প্রধান মার্কিন অর্থনীতিবিদ ডেভিড মেরিকল। তিনি বলেন, ফেডারেল ওপেন মার্কেট কমিটি আরও 2 বার 25 বেসিস পয়েন্ট করে সুদের হার কমিয়ে 3 থেকে 3.25% নামিয়ে আনতে পারেন। ডলার যখন দুর্বল হচ্ছে, তখন ইউরো ও পাউন্ডের মান পাল্লা দিয়ে বাড়ছে। ইউরোর মান এবছর বেড়েছে 14% বেশি। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার স্থিতিশীল রাখায় ইউরো এখন 2003 সালের পর তার সেরা সময় পার করছে। পিছিয়ে নেই অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের ডলারও। এদিকে এশিয়ার বাজারের নজর জাপানি ইয়েনের ওপর। টানা দরপতনের পর টোকিওর কঠোর হুঁশিয়ারিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে জাপানি মুদ্রা। এমনকি দেশটির অর্থমন্ত্রী প্রয়োজনে সরাসরি বাজারে হস্তক্ষেপ করবেন বলেও জানান। 2026 সাল হবে ডলারের জন্য বড় পরীক্ষা। গ্রিনব্যাক কি আবারও তার হারানো গৌরব ফিরে পাবে, নাকি ইউরো ইয়েনের আধিপত্যের নতুন যুগ শুরু হবে, তা সময় বলে দেবে মত সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।